মধ্যবিত্ত ঘরে মারা সবসময় চেষ্টা করে বাচ্চাদের একটা সুন্দর অভ্যাসে পরিণত করা, যাতে ওর জীবনটা লাইফটা পরবর্তীকালে বেশ সুন্দর তৈরি হয়। তো সেটা সব মারাই চেষ্টা করে, শুধু মধ্যবিত্ত ঘরে বলে না, সব মারাই চেষ্টা করে, আমিও চেষ্টা করছি। আজকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা স্টার্ট হয়েছে, মেয়ে রেডি হচ্ছে, মেয়ে বেরাবে, ড্রেস আমি পরিয়ে দিই, চলুন সাথে থাকুন। এভরিওয়ান, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সোমা ডেইলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও আছে, সেটা হচ্ছে পরে বলবো। ভিডিও দেখতে 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 বুঝতে পারবেন আপনারা। এখন যাচ্ছি বাজারে, কারণ হচ্ছে বাজার করতে হবে, বাজারে কত কী খরচা হবে না হবে সব কিছু আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো। তো চলুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন আমার ফ্ল্যাটের নিচেই বাজার বসে। দেখুন, এইটা হচ্ছে আমার গ্যারেজের গেট, আর এই যে আলু পেঁয়াজ কাকু বসে থাকে, বললেই টুকুস করে দিয়ে যাবে। এখান থেকে দড়ি ফেলি, ওখান থেকে এসে টুকুস করে দিয়ে যায়। ঠিক আছে, তা চলুন আমি বাজার যাই, বাজারে ব্যাগপত্র নিই। বাজারে ব্যাগপত্র নিয়ে একটা সুন্দর হচ্ছে দিনটা শুরু করি বাজার দিয়ে। 500 টাকা নিলাম, দেখা যাক 500 টাকার মধ্যে কী কী বাজার করতে পারি। আলু পেঁয়াজ আমি কালকে তুলে নিয়েছি, আর হচ্ছে মাছ কি মাংস কি কিছু দেখি, কাঁচা বাজার কি করা যায়। তো সেগুলো সব আপনারা এই ভিডিওর মধ্যেও দেখতে পাবেন, কিন্তু আমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিতে হবে, যাতে আমি আরও সুন্দর 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 ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাজারে প্রচুর দাম, কি কিনবো আর কি কিনবো না, এতগুলো লোক, সব সময় একটা হিমশিম হয়ে যায়। তো চলুন আমার ভিডিওতে দেখুন কি কিনলাম। হচ্ছে গোটা মাছের ডিম আছে, মাছের ডিম গোটা মাছ নিয়েছিলাম। এই যে পুরো মাছ আছে, 16 পিস মতো মাছ আছে। আর এইখানে হচ্ছে চিকেন আছে, হাড় মানে হাড়। আর এটা হচ্ছে সলিড আছে, এই যে টিকিয়া করার জন্য, মানে এরকম সলিড তোমরা বলি না আমি তোমাদেরকে যে টিকিয়া করতে পারো, এই দেখো এরকম এতে টিকিয়া করার জন্য। আর এখানে 250 থেকে একটু 250 মতন চিংড়ি আছে। আর এখানে আলাদা একটা মাছ কত ধরতে গেলে 16 পিসই হয়েছে। এখানে মাছটা কালকে আমার হাজব্যান্ডের জন্য আছে, আর আজকের জন্য আমাদের এই দেখো রান্না। এই যে চিংড়ি মাছ কড়াই গেছে, আর এখানে আলু বেগুন টেগুন সব কাটা হয়ে গেছে। তো এইভাবে একটা ম্যানেজ করতে হবে। রান্নাটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে মাছটা ভাজছি, মানে যেটা আমার হাজব্যান্ডে কালকে নিয়ে যাবো, তো অফিসে নিয়ে যায়, তো সেটা করে ভাজছি। এই যে দেখো সেটা ভাজছি, আর ভাজা হয়ে গেলে তারপর আমাদের এইসব রান্না বসাবো। রান্না সারা গেল, মেয়ের ক্রাফট কিনতে মেয়েকে নিয়ে চললাম বাইরে, যে কি কেনা। আর এইদিকে ওই যে ড্রয়িং করছে কালকে স্কুলের জন্য। এই দেখো ড্রয়িংটা, ড্রয়িং আর ক্রাফট আছে, সেই জন্য আমি বলছি আগে তাড়াতাড়ি করে ড্রয়িংটা করে নে, কারণ ড্রয়িংটা করে রেডি হয়ে থাকলো, ড্রয়িংটা করা থাকলো, ক্রাফটটা আছে, ক্রাফটটা আবার সন্ধেবেলা বসে করবে। আর হচ্ছে আজকে একটুখানি বেরাবো, সন্ধ্যের দিক করে বেরাবো, কারণ হচ্ছে কিছু জিনিস কিনতে হবে। আর ক্রাফটে কী কী কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে আমি ক টাকার বাজার করেছি, কি কীভাবে ম্যানেজ করেছি। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, দেখাই কি কিনেছি ক্রাফটে। এই দেখো, ক্রাফটটা যখন রেডি হবে তখন তোমরা দেখে নেবে যে কী করব। তাই এই যে এই দুটো কেনা হয়েছে, এইগুলো সব সোলার মনে হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এইটা হোয়াইট কালারের স্টোনের, এইগুলো কেনা হয়েছে। এগুলো সব 20 রুপিস করে, এটা 10 রুপিস, এটা 10 রুপিস, মানে দুটো প্যাকেট আছে 20, এটা হচ্ছে 20। আর হচ্ছে এইটাও নিয়েছে 20 রুপিসে। কত সুন্দর দেখতে না, খুব সুন্দর দেখতে। চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কি, আজকে একটা খাতা কলম ছাড়া আজকে একটা মুখে হিসাব দেবো। ঠিক আছে, মানে হচ্ছে ধরো আজকে কত তারিখ, আজকে কি বার, আজকে হচ্ছে মনে হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতি শুক্র শনি রবি, ঠিক আছে, তো 4 দিন বাকি। আজকের দিনের বাজার হয়ে গেছে, শুক্র শনি রবি 3টে দিন বাকি, সোমবার দিন পড়তে। এবার এই 3 দিনের মধ্যে আমার কালকে হবে জাস্ট হচ্ছে একটু সবজি ডাল,
বা হচ্ছে একটুখানি আলু ভাতে, এই টাইপের আমার বাজেট আছে। আশা করি বাজেট আছে, হবে কি না সেটা জানি না, কিন্তু আছে বাজেটটা। এবার হচ্ছে কি শনিবার দিন হবে হচ্ছে মাংস নিয়ে এসেছি, মাংস হবে। রবিবার দিন নয় মাছ হবে, হয়ে গেলে 3টে দিনের ব্যাপার। এবার আমি ক টাকার বাজার করেছি, পরের সপ্তাহও বাজার করেছি, আমি মোট 800 টাকার বাজার করেছি। এবার হচ্ছে কি 800 টাকার মধ্যে আমি পরের সপ্তাহ কি বাজার করেছি। আমি হচ্ছে মাছ ফার্স্টে নিলাম হচ্ছে 180 টাকা করে কিলো নিলাম। সেই মাছটা হচ্ছে হলো 2 দিনের জন্য, ঠিক আছে, আমাকে হিসাব রাখতে হবে। 180 টাকা করে 2 দিনে পুরো 1 কিলো মাছ আছে, মাথা সহকারে লেজা সহকারে নিলাম। বেশ অনেকটা অ্যামাউন্টের হয়েছে, দেখলেন যে 16 পিস মাছ হয়েছে। তো 2 দিনে 8 পিস করে আমাদের হয়ে যাবে 16 পিস। এবার হচ্ছে মিট নিলাম, মানে মাংস যেটা নিলাম সেটা আমি নিলাম 150 টাকার। এটা মোটামুটি 4 থেকে 5 দিনের বাজার। 150 টাকার মাংস। চিংড়ি নিয়েছি আমি 250 চিংড়ি আমার কাছ থেকে নিল, মোটামুটি ওই 40 টাকার মতো নিয়েছে। তা 250 চিংড়ি নিয়েছি। একটা দিন চিংড়ি একবেলার হয়েই যাবে। আচ্ছা, মাংস একবেলার হয়ে যাবে। আর হচ্ছে মাছ হচ্ছে 2 দিন, খুব জোর 2 দিন না, একদিন, মানে 3 দিনের পুরো বাজার হয়ে গেল। একদিন ডিম নিয়েছি, 6টা ডিম আছে, একবেলা ডিম হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা হিসাব করে করে ফ্রিজে তো রাখতেই হবে, এখন 6 দিনের বাজার তো আর একসাথে রাখা যাবে না। যদি এইভাবে রাখা যায় তাহলে কি কিন্তু আমার সেফ হচ্ছে। যেমন দেখুন 180 টাকা কিলো মাছ হয়েছে, সেটা যদি আমি কাটা মাছ কিনি তাহলে 240 টাকা কিলো, তাহলে আমার গোটা নেওয়াটা ভালো। যদি সদস্য সংখ্যা বেশি হয় তখন কিন্তু আপনারা অল্প, মানে গোটা মাছ কেনার চেষ্টাটা করবেন। যদি সদস্য কম থাকে, মানে 3 জন কি 4 জন থাকে, তখন কিন্তু আপনারা অনেকটা পরিমাণ মানে কাটা নিলেও হয়ে যাবে। কিন্তু সদস্য বেশি থাকলে গোটা মাছ কেনার চেষ্টা করবে। এই হয়েছে আমার একটা বাজার হয়েছে, বাজারে হিসাব হয়েছে, যেটা আপনারা ভিডিওর আগেই দেখতে পেয়েছেন আমি কী কী কিনেছি। তো চলুন ব্লগটা দেখি। রান্নাঘরে এলাম, ভাবছি যে একটুখানি 2:45 বাজে, ঘুম তো আসছে না, মেয়ে ড্রয়িং করছে, একটুখানি চা খেতে ইচ্ছা করছে, ভাবছি একটু চা করি, ঠিক আছে। তো চলো একটুখানি চা করা যাক। চা খেয়ে একটা চিনি আর এই যে দুধ, ব্যাস সরঞ্জাম হয়ে গেল। কাপটা নিয়ে নিই, আর এই দিকে চামচ নিয়ে নিই একটা। চাটাও খেতে হবে, জানো তো, ওই জন্য ঝুড়ি আলু ভাজা আছে, একটুখানি অল্প করে আলু ভাজাও নেব। ব্যাস, আর এখানে চাটা বসানো হয়ে গেছে, চা রেডি করা হয়ে গেছে। এবার মেয়ে তো চা খায় না, কিন্তু কি করব, একটুখানি চাইছে, দিতেই হবে। চা করা কমপ্লিট। আমি সব সময় এই টাইমে চা খাই না, কিন্তু আজকে ইচ্ছা হলো, যেহেতু ও ড্রয়িং করছে, ওকে কোম্পানি দিতে হবে, সাথে থাকতে হবে। চা আর এই যে আলু ভাজা হয়ে গেছে। এসিটা চলছিল, এখন একটু পাখাটা চালিয়ে দিয়েছি, এসি অফ করে দিয়েছি। এবার আপনাদের বলি, আজকে যেমন 800 টাকা আমার সংসারে বাজার হয়েছে 3 দিনের। এবার ওর ক্রাফট হয়েছে, ক্রাফটে 150 টাকা কিনেছি। এবার এই 200 টাকা 150 টাকা কিনেছি শুধু জাস্ট ওগুলো, আচ্ছা ড্রয়িং কপি। তো এগুলো আমরা কোথা থেকে নিচ্ছি? এগুলো কিন্তু আমরা নিতে হচ্ছে, যে আপনাদের আমি বলি যে সংসার চালিয়ে 100-150 টাকা যদি বাঁচে, সেটা আপনারা বাচ্চার কাজে লাগাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।